জোড়া দপ্তরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল। নারী ও শিশু কল্যাণ দপ্তরের সঙ্গে পুর ও নগর উন্নয়ন দপ্তরেরও দায়িত্ব পেয়েছেন তিনি। আর দায়িত্ব পেয়ে পুর ও নগর উন্নয়ন দপ্তরে পৌঁছে গিয়েছেন অগ্নিমিত্রা পাল। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, একেবারে সমস্ত রকম দায়িত্ব বুঝে নিচ্ছেন অগ্নিমিত্রা পাল, পৌঁছে গিয়েছেন পুর ও নগর উন্নয়ন দপ্তরে। দেখো, একদম এই মুহূর্তে কিন্তু পৌর ও নগর উন্নয়ন দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন, সচিবরা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে পৌর ও নগর উন্নয়ন দপ্তর সেখানকার যে কনফারেন্স রুম, সেখানে কিন্তু এই মুহূর্তে তিনি মিলিত হয়েছেন এবং মূলত ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে, কি কি সেক্টর রয়েছে, কোন কোন সেক্টরে কোথায় কত জমি রয়েছে, সমস্ত বিষয়ে একটা ডিটেল এই মুহূর্তে কিন্তু প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে দপ্তরের তরফ থেকে। যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন অগ্নিমিত্রা পাল, তাকে কিন্তু সমস্তটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা যেটা দেখলাম যে আজকে কিন্তু নবান্নে থেকে তিনি বেরিয়ে সোজা চলে আসেন নিজের দপ্তরে। যে দুটি দপ্তর তিনি দায়িত্ব পেয়েছেন, একটি নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং তার পাশাপাশি অবশ্যই পৌর ও নগর উন্নয়ন দপ্তর। তিনি প্রথমে পৌর ও নগর উন্নয়ন দপ্তরে এসেছেন এবং এখানে কিন্তু তিনি আধিকারিকদের সঙ্গে মিলিত হয়েছেন। প্রত্যেকের সাথে আলাপচারিতার পর ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে, আন্ডারে কতগুলো পুরসভা রয়েছে, সেখানে ইউডিএম এর কতগুলো জমি রয়েছে, সমস্ত বিষয়ে কিন্তু একটা বিস্তারিত ডিটেল রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আগে থাকতেই তৈরি করা ছিল। নতুন যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী হবেন তাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, সেই প্রেজেন্টেশন কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে। এরপরেই কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু চলে যাবেন নারী ও শিশু কল্যাণ দপ্তরে। সেখানে গিয়েও সেখানকার কর্মীরা বা সেখানকার আধিকারিকরা কিভাবে কাজ করে, ডিপার্টমেন্ট কিভাবে চলে, সেই সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেবে। সেই প্রেজেন্টেশন কিন্তু তিনি মিলিত হবেন আধিকারিকদের সঙ্গে। ধন্যবাদ অনির্বাণ। নবান্নে আজকে সচিবদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন, আর ব্যবহার করা হবে না অনুপ্রেরণার শব্দ, কাজ করতে পারবেন স্বাধীনভাবে, পার্টির নয়, এখন থেকে জনগণের সরকার। অনেক হ্যাঁকে সম্মতি জানিয়ে হ্যাঁ বলেছেন, আমাকে আর এটা বলতে হবে না। সরকারকে সুচিন্তিত মতামত দেবেন। নবান্নে সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক, আর সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।